কিয়ামতের মাঠে মা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীরে পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না। যুবক ভাইরা, যে স্ত্রীর জন্য আপনারা শহরে ফ্ল্যাট নিয়ে থাকেন, গ্রামের মধ্যে মা বাবাকে রেখে শহরে গিয়া বউ নিয়ে থাকেন, সেই বউ হাসরের মাঠে পরিচয় দিবে না। বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, মা বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল না। এতগুলা কারণ কেন? বলে হাসরের মাঠে সবাই বলবে ইয়া রব্বি নাফসি। কেউ কারো হবে না, মা সন্তানের পরিচয় দেয় না গো, বাবাও সন্তানের পরিচয় দেয় না। তাই আমি আপনাদেরকে বলি, যুবক ভাইরা, ওই কানের আসামি যদি হয়ে যায়, কেউ আমাদেরকে বাঁচানোর জন্য সুপারিশও করবে না। আমরা শুনি নবী সুপারিশ করবে, হ্যাঁ নবীকে সেই দায়িত্ব আল্লাহ দিবে। আল্লাহ বলবেন হাবিব, হাসরের মাঠে সুপারিশের মালিকানা আপনাকে দিলাম, তবে বাইরে কাদেরকে নবী সুপারিশ করবে? যারা নবীর তরিকায় চলে নাই, নবীর সুন্নত মানে নাই, মন গড়া জীবন যাপন করছে, সারাটা জীবন শিরিক আর বেদাতের মধ্যে জীবন কাটাইছে, তাদেরকে আমার নবী সুপারিশ করবে। কথা হই না দি? অনেকে হয় নবী তো সুপারিশ করত, নবী তোর মতো গাঞ্জটিরে সুপারিশ করতো না। আমার যুবক ভাইরা, এই মাহফিল গুলা প্রতি বছর করা হয়। কেন করানো হয়, কোন কারণে করানো হয়? একটাই উদ্দেশ্য, এলাকাবাসীকে দিন শিখানোর জন্য, দিন বোঝানোর জন্য। ওয়াজ মাহফিল গুলা বাংলাদেশে 64 জেলার 68,000 গ্রাম বাংলায় এখন ওয়াজ মাহফিল হয়। অনেকের ধারণা এই ওয়াজ মাহফিল কেন এত বেশি হয়, এত বেশির দ্বারা কি ফায়দা হয়? আমি বলবো, যদি ওয়াজ মাহফিল বাংলাদেশে এত বেশি না হইতো, মানুষ থাকতো না, গরু ছাগল হয়ে যেত। মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকতো না, গরু ছাগল হয়ে যেত। ওয়াজ মাহফিল গণ গণ হওয়ার কারণে এখনো মানুষ আছে, এখনো বড়দেরকে মানুষ সম্মান করে, আলেমদেরকে ইজ্জত করে, এখনো ধর্মের প্রতি তাদের একটা দুর্বলতা আছে। যদি ওয়াজ মাহফিল ঘন ঘন না হইতো, কোরআন হাদিসের কথা না শুনতো, তাহলে ভারতের মতো গোবর খাইতো আর সেনা খাইতো। ঠিক দেন, এটি গরু ছাগল গেছে, ওই গুরু প্রস্রাব করে এটা খায়, কারণ এই ওয়াজ মাহফিল নাই, ব্রেন তো হচ্ছে গেছে, চতুষ্পদ জানোয়ার হয়ে গেছে। এলে গরুর মুখ খায়, গরুর গোবর খায়। বাংলাদেশের মানুষ ওয়াজ নসিহত শুনে দীক্ষা, এরা শরবত খায়, এরা সেনা খায় না। ওয়াজের কারণে ফায়দা। এই জন্য ওয়াজ মাহফিল বন্ধ করলে মানুষ থাকবে না, চতুষ্পদ জানোয়ারের মতো হয়ে যাবে। এই জন্য এই কথাগুলি যে আপনারা শুনেন, খালি এক কান দিয়ে শুনলেন আর বাইর করলেন, এইভাবে যদি শুনতে থাকেন আর বাইর করতে থাকেন, মরার আগ পর্যন্ত শুনতে পারবেন না। আপনার কোনো ফায়দা না, আমার কোনো ফায়দা যদি হয়, তাহলে এগুলার উপরে আমল করার দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা, প্রত্যেকটা মানুষ আল্লাহর সামনে জবাব দিতে হবে। শুরুতেই বলছি, আল্লাহ বলেন আমি প্রত্যেকটা মানুষ থেকে পাই করে হিসাব নিব, হিসাব ছাড়া আমি কাউরে ছেড়ে দিব না। আমি হিসাব নিব, আর যাদের কাছ থেকে আল্লাহ হিসাব নিবে, তারা আর সামনে আগাইবার কোনো সুযোগও পাবে না, মালিকের সামনে ধরা পড়ে যাবে। এই জন্য দোয়া করবেন, মালিক যখনই জান্নাত দিবেন গো, আমাদেরকে আপনি বিনা হিসাবে জান্নাত দিবে। আল্লাহর কাছে বেশি বেশি করে বলা, মালিক আমাদেরকে আপনি বিনা হিসাবে জান্নাত দেন, বিনা হিসাবে জান্নাত দেন। আল্লাহ হিসাব দেওয়ার মতো যোগ্যতা রাখি না, হিসাব দেওয়ার মতো ক্ষমতা আমার নাই গো, মালিক আপনি বিনা হিসাবে জান্নাত দেন। আমার যুবক ভাইরা, অসংখ্য মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন, দোয়া করবেন। শেষ করেন, আপনি ফোনটা শেষ করেন, একটা চলো দুইটা চলবো কেন? মনোযোগ দেওয়া শুনেন, ওই মনো জাগায় আমাদের, আমার তো সুজুর দোষ না, আমার দোষ না, কত একদম বলে মন জাগা, তখন মনোযোগটা জাগা শুনে, এর লিগে কইছে, আর অন্য কোনো উদ্দেশ্য না। আপনারা মনোযোগ আছেন?
মনোযোগ দিয়ে শুনেন, বলুন আমাদের ফিরে আসা কোন সময় দরকার? যৌবনকালে। বৃদ্ধকালে ফিরে আসা কি করবেন? এই জন্য আমাদের এই সময়টাকে গুরুত্ব দেওয়া দরকার। মাহফিলে বেশিরভাগ দেখছি যুবকরাই বেশি ভয়, যুবকরাদের আগমন বেশি। আমি যুবকদের উদ্দেশ্যেই বলি, প্রতিটা আলেমের দায়িত্ব হলো যুবকদের উপরে। এই জন্য আলেমরাও দেখছি আজ যুবকদেরকে নিয়ে ওয়াজ করে, নসিহত করে। এরা আগামী দিনের ভবিষ্যৎ। এরা যদি ঠিক হয়ে যায়, সমাজের চাঁদাবাজি হবে না, টেন্ডারবাজি হবে না, জুয়া হবে না, দর্শন আর গুম আহাজারি হবে না, যদি এই প্রজন্ম ঠিক হয়। এই জন্য আমাদের ওয়াজ করা দরকার এই যুবকগুলা, এবং ওয়াজে বসা দরকার এরা। আর আমাদের বোঝা দরকার যুবক ভাইরা, যৌবন চিরদিন কিন্তু থাকে না। যৌবনের একটা বাটা আছে না নাই? নদীর যেমন সব সময় জোয়ার থাকে না, নদীরও বাটা আছে। ঠিক যৌবন কাল সব সময় থাকে না, এটারও বাটা হয়। এই যে আমার সামনে আমার পিছনে অনেক মানুষ বসা, যাদের দাড়িগুলা সাদা হয়ে গেছে, বলুন এদের দাড়ি কি আগের থেকে সাদা ছিল না আপনি আমার মতো কালো ছিল? কিন্তু এখন সাদা হয়ে গেল। তোমার যেই যৌবন আমার যেই যৌবন, এই যৌবন তারা পাড়ি দিয়ে আসছে। তার মানে একটা সময় আমারও দাড়ি সাদা হয়ে যাবে, চামড়াগুলি আমারও ডিল হবে, তাদের মতো আমার চোখের জ্যোতি কমে যাবে। আমিও একা একা চলতে পারবো না, হাতে একটা লাঠি লাগবে, আমারও শরীরটা দুর্বল হয়ে যাবে। কথায় কথায় আমারও মেজাজ গরম হবে, কারণ মেজাজ কিটকিটা হয়ে যায় বয়স যখন বাড়ি হয়ে যায়। আমার যুবক ভাইরা, আমার বার্ধক্যে পৌঁছার আগে যৌবনকে নিয়ামত মনে করা। এই নিয়ামত আমরা পাইছি, এই সময়টা যদি মালিকরে না দেই, একটা সময় যখন নিজের অপরাধ বুঝতে পারবেন, একটা সময় আপনি নিজেই বুঝতে পারবেন, হায় আফসোস আমি যে গুনাহ করছি, যে অন্যায় করছি, এটার তো মাফ হয় না। তখন আফসোস করেও লাভ হবে না, কারণ যৌবন পাড়ি দিয়ে চলে আসছেন। এমন সময় কানুতি মিনতি করবেন, মালিক জীবনের সব গুনার উপরে লজ্জিত, কিন্তু লাভ হবে না। চাইলেই তো গুনাহ করার ক্ষমতা আপনার নাই, তাহলে বেহুদাই কথা বইলেও কোনো লাভ নাই যে গুনাহ করব না। এই কথা বলা মানেই হলো ইত্রামি আর ফাইজলামি। যদি যৌবনকালে কেউ কয় গুনাহ করব না, এটা যুক্তিক। বৃদ্ধকালে যদি কয় গুনাহ করব না, এটা অযৌক্তিক কথা হয় না। তাই যৌবনকালকে গুরুত্ব দেওয়া দরকার আছে না নাই? যৌবনকালকে গুরুত্ব দেন। এই যৌবন যদি একবার চলে যায়, ফিরা আপনি আবার যুবক হইতে পারবেন না, আপনাকে আর ফিরাইয়া দেওয়া হবে না। তাই যুবক ভাইরা, এই পৃথিবীতে বহু যুবকরে ওয়াজ করা হয়, মসজিদের মিম্বরে ওয়াজ চলে, ওয়াজ মাহফিলে প্রতিদিন ওয়াজ নসিহত চলতেছে। এত ওয়াজ এত নসিহত, এরপরও মানুষ সোজা হয় না, মানুষ তেরামি করে, গাউরামি করে। সোজা হওয়া দরকার আছে না নাই? কিন্তু সোজা হয় মরার পরে। কোন সময় হয়? মরছতে সোজা হইতে গা, মরার পরে সোজা হইয়া কোনো লাভ নাই, সোজা হতে হবে মরার আগে, ঠিক নেই? আমি প্রায় সময় একটা গল্প বলি, মরার আগে সোজা হইয়া যদি যাই, তাহলে মরার পরে সোজা হন লাগতো। আর যদি মরার আগে সোজা না হয়, মরার পরে টিকি তোমার সোজা করে দিবে। সাভার ব্যাঙের বন্ধুত্ব ছিল, বন্ধুত্ব থাকা অবস্থায় সাপে একদিন ব্যাঙ রেলিয়ে গল্প করছে, পয়সা দুস্থ সব ভাল লাগে, তো সব ভালো, সব ভালো লাগে, কিন্তু তুই যে লেখা বেখা হইয়া বেখাতেরা ওই আটস, এটা না আটলে হয় না। বন্ধু মহলে তরলে আমরা লজ্জিত হই, তোর শরীর সুজা, তুই সুজা আটবি, তুই কেরি চিন্তা করস, এটা তোরে খুব বেশি লাগে। সাপের মেজাজটা গেছে করো, যে এতগুলা আমার বন্ধু বান্ধবের সামনে তুই আমার ইনসাল্ট করলি। খুব রাগ উঠছে বড় সাপে ফাত পেরা চাইছে ব্যাংরে ধরত, ব্যাঙে কিনা করছে লাভ মেরে গেছে কুফের ভিতরে। কুফের ভিতরে তার বিষাক্ত সাপ নামতে পারে না, মানে বিষ আছে পানিতে নামে না। কুফের উপর থেকে ব্যাংরে শাসাইতেছে, নেক্সট টাইমে যদি আমার শরীর নিয়ে কোনো কথা বলবি, তোরা সাইজ করে নাম। ব্যাঙে জানে হে নিচে নামতে পারত না, তাই গান থেকে খারিয়া সাপরে আরো চেতানি শুরু করছে, হ্যাঁ বেকার ঘরের বেকার, হ্যাঁ বেকার ঘরের, তোর খারাপ কথা বলছি,
তোরে কি খারাপ বুদ্ধি দিছি? তোরে কইছি সুজা হইয়া, আর তোর শরীর আল্লাহ দিছে সুজা, তুই সুজা হইয়া, তুই কে রীতিটা করা? সাপের আরো মেজাজ গরম হচ্ছে। আর ব্যাঙেও জানে যে তুই মেজাজ গরম হোক এনেছিলাম তো না, তাই ব্যাঙেও এরকম উসলানি শুরু করছে। আরে বেখা এখনো ভালো আছে, সুজা হইয়া চল, নাইলে কিন্তু একদিন সুজা হয়ে যাবে। সাপ গুসায় ফাত 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 করতেছে দীর্ঘক্ষণ সময়। সাপ আর ব্যাঙের ঝগড়া, ফাত ফাত জন করতেছে। ব্যাঙে চুপ করে বসে রয়েছে, যা আজকাল লক্ষণ খারাপ, উফর উঠলে আমার সাইজ করে নেবে। আর সাপের কত হলো, তুই খালি উঠ, এরপরে তোরা সাইজ করবো আমি। তো ফাত ফাতের কারণে এই রাস্তা দিয়ে একজন গুরুর রাখাল যাইতেছে, হের হাতে আছে একটা লাঠি। তখন হে যখন শুনতেছে সাপের ফাত ফাত আওয়াজ, তখন এই আওয়াজটা করে গুরানো গুরু ভালায়া সাপ তুখানি শুরু করছে। সাপ তুখায় গিয়া দেহে ওই কুফের কাছে সাপ ওইভাবে ব্যাঙের সাথে লেগে দিছে, ব্যাঙে ধরার জন্য। রাখাল মানুষ তো হাতে আছে লাঠি, একটা বাড়ি মারছে গার ফাতারে, একবারই সাপ তিনটা নাচ দিছে। আবার শুরু করছে শরীর ফিডানি, ফিডাইয়া জাগাত টাইনে সাজ করে শেষ। এখন ওই রাখালের লেজও দূরে টাইনি না, লেঙ্গুরও দূরে দূরে নিচে মাঝ রাস্তা দিয়ে করে সোজা করে তো রাখছে, একের তীরের মতো সোজা করে তুই হ্যাঁ গরু লেগে গেছে। সারাদিন ব্যাঙ্গে লাফাইতেছে, কিরে বন্ধুর তো কোনো রেসপন্স পাইতেছি না ঘটনাকে। অনেকক্ষণ সময় অপেক্ষা করার পরে ব্যাং ওখান থেকে লাভ দিয়ে উঠে উঠছে, উঠটা দেহে আশেপাশে সাপ নাই। চিন্তা হলো গেল সামনে আগাইতে আগাইতে গিয়ে দেহে সাপ তো সোজা। কয়েন হাতে আমার ওয়াজে তোর কাজ করছে দোস্ত, এডিট করছে। কিন্তু এজন লারা দেহে লড়ে না, 3বার 4বার লারা দিছে, সাপ তো লড়ে না। অন ব্যাঙে বুঝতে পারছে তাই সোজা হয়েছে মরার পরে। তখন সাপে কয়, এই সোজার কথাই কইছিলাম, এটাই কইছিলাম আমি, কিন্তু ওইলি মরার পরে ওইলি। তুই আগে যদি সোজা হয়ে আমার কথায় চলতি, এখন তোর এই সোজা অন লাগে না। বাস্তব না বাস্তব? ব্যাঙের কথাটা যদি নসিহত মনে করতো, তুইলে তার এখন মানছে সোজা অরণ লাগে না। কিন্তু শুনলি না তো তোরা আরেকজনে সোজা করে দিছে। তো ওয়াজ নসিহত মসজিদের মিম্বরে ওয়াজ মাহফিল হইতেছে, প্যান্ডেলে হইতেছে, যুবকরে যতই বোঝানো হোক তেরামি করতে আছে, সোজা হইতে রাজি না। কিন্তু একটা সময় সোজা হবে, তখন আফসোস করবো যে সোজা তো হইলাম মরার পর। উলামায়ে কেরাম আপনাদেরকে সোজা করার জন্যই বলেন, বেকা হওয়ার জন্য নয়। সোজা চায় আপনারা সোজা হইয়া চলেন, কারণ আল্লাহর ধরা বড় শক্ত, এটা সাধারণ ধরা না। দুনিয়াতে মামলা হামলা হইলে বড় ভাই ছোট নেতা, বড় নেতা পাতি নেতার মাধ্যমে ছুটে যায়। কিন্তু ওই মামলায় যদি একবার আসামি হন, বাঁচার কোনো সুযোগ না, কেউ আপনার সাহায্য করবে না। এখানে কোনো নেতার ফাতি নেতার বক্তব্য চলবো, কোন নেতার পাতি নেতার বক্তব্য চলতো না। এমনকি আপনি যারা দূরে আছেন লেজো ফির সাহেবের লেজো, ফির সাহেব কাম হইতো না। আপনি তো জপ্তা যান যে ফির দর্শি সুজা দানা তুলে দিন। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন, কিয়ামতের মাঠে মা তার সন্তানরই পরিচয় দিবে না, আর তোমার ফিরে তোমার সম্মান দিব, ফিরে তোমারে সুপারিশ করব। কথা বল না দিই, মা তে কি মাসির আদর বেশি? আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের মাঠে মা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীরে পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না। যুবক ভাইরা, যে স্ত্রীর জন্য আপনারা শহরে প্লাট নিয়ে থাকেন, গ্রামের মধ্যে মা বাবাকে রেখে শহরে গিয়া বউ নিয়ে থাকেন, সেই বউ হাসরের মাঠে পরিচয় দিবে না। বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল, মা বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল না। এতগুলা কারণ কেন? বলে হাসরের মাঠে সবাই বলবে, ইয়া রব্বি নফসি। কেউ কারো হবে না। মা সন্তানের পরিচয় দেয় না গো, বাবাও সন্তানের পরিচয় দেয় না। তাই আমি আপনাদেরকে বলি, যুবক ভাইরা, ওই কানের আসামি যদি হয়ে যায়, কেউ আমাদেরকে বাঁচানোর জন্য সুপারিশ করবে না। আমরা শুনি নবী সুপারিশ করবে, হ্যাঁ নবীকে সেই দায়িত্ব আল্লাহ দিবে। আল্লাহ বলবেন, হাবিব
হাসরের মাঠে সুপারিশের মালিকানা আপনাকে দিলাম, তবে বাইরে কাদেরকে নবী সুপারিশ করবে? যারা নবীর তরিকায় চলে নাই, নবীর সুন্নত মানে নাই, মন গড়া জীবন যাপন করছে, সারাটা জীবন শিরিক আর বেদাতের মধ্যে জীবন কাটাইছে, তাদেরকে আমার নবী সুপারিশ করবে। কথা হই না দি? অনেকে হয় নবী তো সুপারিশ করবে, নবী তোর মতো গাঞ্জটিরে সুপারিশ করতো না, আর জীবন গাঞ্জা গাছ মুসলাল ঘুরে লেছ, তোর সুপারিশ করব। মহিলা দিয়া তুই ফাউটি বাস, তোর সুপারিশ করব। বছরে একবার নবীর সুন্নত পালন করস না, নবীর তরিকায় চলস না, তোরে বুঝি সুপারিশ করব। আল্লাহর নবী হাসরের মাঠে বলবে সুহকান সুহকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার কোনো দরকার নাই। আর আপনি খুব আশা করে বলেছেন নবী আমরা সুপারিশ করবে। নবী উম্মতকে সুপারিশ করবে যারা নবীর তরিকায় চলছে তাদেরকে। নবীর তরিকা মাইন্না চলছে, ভুল ত্রুটি তো সবার থাকতে পারে, ওই সমস্ত উম্মতদেরকে নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তুমি খাইলা গাজা, তুমি ডুলডুক্কি বাজাইলা, নমাজ নাই, তোমার জিগাইলে নমাজ না পড়লে কি দিছে, ইমানটা কি কম আসেনি? আল্লাহ হে দিন তোর জুতা আধা ঘন্টা বাইরে নিয়ে হ্যাঁ নমাজ না পড়ে বলে ইমান আছে, ফাওয়ার আর বুকো তাফা দেখো। এদিন উম্মত নবীর কাছে গেলে কোনো কথা বলার সাহসও পাইবে না। দূর হয়ে যা, দূর হয়ে যা বলে রাসূল দৌড়াই দিব, তোরার লেগে দান দান মাংছিলাম, তোরার লেগে আমার মাথা দিয়ে হ্যামলেট ঢুকছিল, আমি রক্তে রঞ্জিত হয়েছি তায়েফের ময়দানে, আমার শরীরে মশা মাছি বসতো না, সেখানে রক্ত ধরাইছি উম্মত তোর জন্য। আর তুই এখন আমার তরিকা মানলি না, তোর বাপ দাদার ধর্ম নিয়ে চলছস, তোর ফির বাবা যা কইছে তুই তা শুনছ, কুরআন হাদিসের ডার দাঁড়ছত না, নবীর সুন্নাহ অনুযায়ী চলছত না, ফিরে কইছে পাওয়া সেজদাতে দিছস, দিয়া ঈমান হারাইছস। আর এতগুলো আলেমদের তোদেরকে বারবার বললো শিরিক করিস না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, এত ওয়াজ কোরআন হাদিস ত্যাগ করলো, এই ওয়াজ ভাল লাগে না, এর ফিরের ওয়াজ ভাল লাগে। এর ফিরে গাঞ্জা খায় আর এর মধ্যে সেজদা দেয়, দেয় সেজদা, বেড়া বেড়ি লইয়া সেজদা মারে, শিরিক কইরা জাহান্নাম, জান্নাত হারাইলি, চিরস্থায়ী জাহান্নামে তোরে নিয়ে গেল তোর ফির সহ। আর তোর ঘরের যত লাউ ডিম আছে সব ফিরে খাওয়াইলি, কিন্তু খাওয়ানির বিনিময়ে গেলে কোথা? জাহান্নাম। কোরআন হাদিসের এত বয়ান করার পরেও সে শুধরায় না, শিরিকে লিপ্ত, বেদাতে লিপ্ত। যুবক ভাইয়েরা আমার, শিরিক গুনাহ কিন্তু আল্লাহ বরদাস্ত করে না। বলুন যতদিন দুনিয়াতে থাকবেন সব স্যাক্রিফাইস করা যায়, কিন্তু ইমানের ব্যাপারে কোনো স্যাক্রিফাইস নাই, ঠিক কিনা? ইমানের ব্যাপারে আমাদের কোনো ধরনের কোনো কথা চলবে না। জীবন দিতে গেল জীবন দিব, কিন্তু ইমান বিক্রি করা যাবে না, কথা কয় না দি? কারণ আমরা যদি ইমান আনছি, ক্যান্সারেরও আনসার আছে, মাঝে মাঝে ক্যান্সারও ভালো হয়, কিন্তু ইমান যদি চলে যায় এর কোনো অ্যান্সার নাই। ইমান চলে গেলে শেষ, জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না। তাই আমাদের এই দুনিয়াতে বহু ইমান চোর আছে, যারা নিজে ইমান চোর, অন্যদেরকেও ইমান চুরি করায়। আমার যুবক ভাইরা, তাই আপনাদের কাছে আমাদের নসিহত হলো, শিরিক করবেন না, বেদাত করবেন না, আল্লাহ ছাড়া কারো কাছে চাইবেন না, কথা হয় না? এই আত্মাকবার শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাতো করো না, শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। কথা কই না দি? আর কার কাছে মাথাটা নত করবে? হ্যাঁ কথা। পীরের পূজা, ঘরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়। পীরের পূজা, ঘরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়। কোরআন শিখো, হাদিস পড়ো, তার ওদিকে যেও না, শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। এই তরিকা সেই তরিকা, অভাবে কিছু নাই, রাসূল ছাড়া আর তরিকা, মুক্তির উপায় নাই। ঠিক তরিকার অভাব আছে, তরিকার অভাব নাই। চিশতিয়া শরীয়তের ওয়াজ করে,
এরা তো জানে না শরীয়ত ফাইরি আমরা মারিবত ঢুকে ডুবিছি। চিন্তা করেন, এই সমস্ত কথা বলে কাদের কাছে? সরল সোজা উম্মতের কাছে, যারা কোনো রকম নামাজ রোজা করতো এদের ইমানও এরা নষ্ট করে। হয় নামাজ রোজা তো শরীয়ত, মারিবত ঢুকলে নামাজ রোজা নাই। কম তো কয় ঘন্টা বাড়ানি লাগে? আধা ঘন্টা যে বলছি, আরো টাইম বাড়ানি লাগে না? আরো টাইম বাড়ানি লাগে তো হয় না তো আধা ঘন্টা, ওই 1 ঘন্টা ফিরাইতে দিব। তাও বালা জুতা দিয়ে ফিরাইলে তো সম্মান থাকতো না। এরা হইলো দাজ্জাল। এরা কি? এরা হলো দাজ্জাল। সাবধান, দাজ্জালের কাছ থেকে হেফাজত থাকতে হবে। দাজ্জাল তারা ঈমান চোর। সাবধান, আল্লাহ ছাড়া কারো কাছে আমরা মাথা নত করব না। কোনো পীরের কাছে, কোনো বাবার কাছে মাথা নত করবেন। আর যদি কিছু চাইতে হয় কার কাছে চাইব? আল্লাহ ছাড়া কারো কাছে আমরা চাইব না, আমরা মালিকের কাছে চাইব। মালিক আমাদের দেনেওয়ালা, সব কিছুর মালিক আল্লাহ। সুতরাং আমি কেন বাবার কাছে চাইয়া ঈমান নষ্ট করব? আমি কেন মাজারের কাছে চাইয়া ঈমান নষ্ট করব? সাবধান যুবক ভাইরা, জীবনে যা করি আর না করি ঈমান ছাড়া যাবে না, ঈমান ছাড়া যাবে না। যদি জাররা পরিমাণ ঈমানটা লইয়াও আপনি কবরে যান, জাররা পরিমাণ ঈমানটা লইয়াও যদি কবরে যান, গুনার কারণে শাস্তি পাবেন, কিন্তু একটা সময় জাররা পরিমাণ ঈমানে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই যুবক ভাইরা শুনেন, আমার আল্লাহ বলে বান্দা শুন, ঈমান নামক দৌলত যদি আমাদের কাছে থাকে আর এটা যদি একেবারে অল্প হয়, জাররা পরিমাণ হয়, কোন রকম জান্নাতে গেছো, ফিডা তো কপালে আছে, মাইর তো কপালে আছে। ইচ্ছা মতে মাইর শেষ হওয়ার পরে জাররা পরিমাণ ঈমান থাকার কারণে একটা সময় আল্লাহ নিয়ে চিরস্থায়ী জান্নাতে ঢুকাবে। সুবহানাল্লাহ। কিন্তু ঈমান যদি না থাকে রে, এই চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে। লাবিসিনা ফিহা আহকাবা, যেখানে যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ অবস্থান করতে হবে। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ জাহান্নামে থাকবেন। সেখানে আইসা কেউ সুপারিশও করবে না, সুপারিশ করে আপনাকে বাঁচানোর সুযোগ নাই। যিনি সুপারিশের অর্ডার পাবে, তিনিও যদি দেখে আপনার আমল নামায় নবীর সুন্নত নাই, নবীর তরিকা নাই, আল্লাহর হুকুম নাই, নবী সেদিন আপনাকে সুপারিশ করবে না। হায় আফসোস, মানুষ দৌড়ায়া নবীর কাছে যাবে, নবী মানুষকে পানি পান করাবে নবীর বরকতি হাত দিয়া রে। নবীর বরকতি হাতের পানি যারা পান করবে আর কোনোদিন পিপাসা লাগবে না। আল্লাহর নবীর বরকতি হাতের পানি পান করার জন্য দলে 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 মানুষ নবীর কাছে যাবে। কিন্তু আফসোস হলো, একটা দল যখন পানি পান করতে যাবে, এদের মাঝখানে আর নবীর মাঝখানে পর্দা পড়ে যাবে। পর্দা পড়ে গেলে নবীও তাদেরকে দেখবে না, তারাও আমার নবীরে দেখবে না। আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব চিৎকার দিয়া বলবেন, মালিক আপনি তো আমারে পানি দিলেন আমার গুনাহগার উম্মতকে পান করানোর জন্য। আমি পানিটা নিয়ে আসছি পান করাবো, মাঝখানে এখন দেয়াল পড়ে গেছে, পর্দা পড়ে গেছে, আমি তাদেরকে দেখি না, তারাও তো আমারে দেখে না। মাবুদ এমনটা কেন হয়ে গেল? আল্লাহ আওয়াজ দিয়া বলবে, বন্ধু আমি যা জানি আপনি নবী তা জানেন না। আল্লাহ বলবে, বন্ধু আপনার দিল বড়া মহব্বতটা লইয়া পানি পান করানোর জন্য দাঁড়ায় আছেন গো, উম্মতরে পানি পান করাবেন। কিন্তু যারে পানি পান করাবেন সে দুনিয়াতে আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, আপনার দান দান বাংলা ইসলাম পালন করে নাই, আপনার রক্ত মাখানো ইসলাম পালন করে নাই। আপনি যে তাদের কাছে ইসলাম আমানত রেখে আসছেন, তারা সেই ইসলাম পালন করে নাই, তারা মন গড়া জীবন যাপন করছে। এই মানুষগুলি দুনিয়াতে তাদের ফির ফকিরদের কথা ইসলাম তারা পরিচালনা করছে, তারা কথায় কথায় বেদাত কাজ করছে, শিরিক কাজ করছে। যদিও আপনার উম্মত, কিন্তু আমি আল্লাহ আপনার বরকতি হাতের পানি তাদেরকে পান করতে দিব না।
আশিকে রাসূল যুবক ভাইরা দিলের কান লাগায় শুনেন গো, হাসরের মাঠে একটাই তো সুযোগ যে আমাদেরকে সুপারিশ করবে আমার নবী, আমার নবী আমাদেরকে সুপারিশ করবে। যখন মানুষ দিশেহারা হয়ে যাবে, মানুষ যখন পাগলের মতো ঘুরতে থাকবে, কোথাও কোনো সাহায্য পাবে না, তখন মানুষ একটা পর্যায়ে আমার নবীর কাছে বলবে, নবী গো, হাসরের মাঠে আপনি ছাড়া কোনো উপায় নাই। সেদিন আমার নবী সুপারিশ করলে আমরা সুপারিশের মাধ্যমে চিরস্থায়ী জান্নাত পাওয়ার আশা রাখি। কিন্তু যদি নবীর তরিকায় জীবন যাপন না করি, নবীর কথা অনুযায়ী জীবন যাপন না করে, আল্লাহর হুকুম না মানি, মন গড়া জিন্দিগি চালাই, শুই না রাখো, নবীর বরকতি হাতের পানি তো পান করতেই পারবা না। আর যা করছো আকাম কোকাম, দিনের কাম রাত্রের কাম যা করছ সবগুলার হিসাব আল্লাহর সামনে দাঁড়ায়া দিতে হবে। আর হিসাব দিতে গেলেই তুমি জেনে রাখো ধরা পড়ে যাবে, বাঁচার কোনো সুযোগ নাই। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াইবে এবং হিসাব দিতে হবে। তো হিসাব দিতে হবে তো ধরা, আর ধরার পরে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তোমাদের জন্য একটা ভাত পাইতে বসে রয়েছে দুইটা খাওয়ার জন্য। আল্লাহ আমাদের সমস্ত আযাব থেকে হেফাজত করুক। কারা কারা এটির উপর আমল করতে রাজি, হাত তুলে দেখায় দেন, হাত তুলেন, বলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ এই কথাগুলি বলার, বলনেওয়ালা শুনলেওয়ালা উভয়কে তুমি সহি আমল করার তৌফিক দান করো। সকলে বলে আমিন। ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই। যেতায় পাখি গাছে গেয়ে যাবে গান, মুখে মুখে শোনা যাবে শোকের স্লোগান। যেতায় পাখি গাছে গেয়ে যাবে গান, মুখে মুখে শোনা যাবে শোকের স্লোগান। গরিবি ধনী সবে হবে বাই বাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই। কামানের ঘোলা চিতা করবে না ভুর, শান্তি সুখের দরা কি যে মধুর। সন্ত্রাস মুক্ত পৃথিবী চাই, সন্ত্রাস মুক্ত পৃথিবী চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই। ঠিক নেই? আগামীতে এদেশ হবে ইসলামী দেশ, এক হও মুসলিম ভুলে বিদেশ। আগামীতে এদেশ হবে ইসলামী দেশ, এক হও মুসলিম ভুলে বিদেশ। বিজয়ের জন্য ঐক্য চাই, বিজয়ের জন্য ঐক্য চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই। আপনার ইসলামী সরকার, এটা আমাদের প্রাণের দাবি। আগামীতে হবে বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। ঠিক আল্লাহ বোঝার তৌফিক দান। ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হবে।